বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এইচএসসি বায়োলজির গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে প্রতি বছরই কম বেশি প্রশ্ন থাকবেই এবং এইচএসসি পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন টেস্টে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই এই টপিক থেকে একটা প্রশ্ন থাকবেই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সুতরাং সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো। ওকে, তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের প্রধান যে তিনটি প্রধান উপাদান নিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত। এই তিনটি উপাদান আমরা একটু দেখে নিই যে নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান হচ্ছে তিনটি। এক নম্বর যে উপাদান তার নাম হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার এক নম্বর উপাদানের নাম হচ্ছে পেন্টোজ সুগার। দ্বিতীয় যে উপাদানটি তার নাম হচ্ছে নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস। আর থার্ড ওয়ান হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড এই তিনটি প্রধান উপাদান। নিউক্লিক অ্যাসিডের এই তিনটি হচ্ছে প্রধান উপাদান। এখন এই উপাদানগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি যে এই তিনটি উপাদান, এক নম্বর উপাদান হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার আসলে কি? পেন্টোজ সুগার কিছুই না, জাস্ট একটা শর্করা যার মধ্যে 5টি কার্বন থাকবে। এই যে পেন্টোজ, পেন্টোজ পেন্টোজ মানে হচ্ছে 5। সুগারের মধ্যে 5টি সুগার আছে, 5টি কার্বন আছে বলে এটার নাম হচ্ছে পেন্টোজ। ঠিক আছে, তাহলে এই সুগার, পেন্টোজ সুগার, এটার আবার দুটো প্রকার হয়ে আছে। একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এক নম্বর হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু খেয়াল করি। একটা হচ্ছে রাইবোজ সুগার, সেকেন্ড হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। খেয়াল করো, রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে প্রধান যে পার্থক্য, এই যে ডিঅক্সি, এই ডিঅক্সি শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন ছাড়া। ডিঅক্সি শব্দের অর্থ কি? অক্সিজেন ছাড়া। নর্মালি পেন্টোজ সুগারের মধ্যে তোমার হচ্ছে অক্সিজেন থাকবে 5টি। এই 5টির মধ্যে ডিঅক্সি অর্থাৎ হচ্ছে অক্সিজেন ছাড়া, তার মানে এইখানে অক্সিজেন একটি কম থাকবে, একটু অক্সিজেন কম থাকবে। নর্মালি রাইবোজ সুগারের মধ্যে অক্সিজেন থাকবে হচ্ছে 5টি, কিন্তু ডিঅক্সিরাইবোজের মধ্যে যেহেতু বলছি অক্সিজেন ছাড়া, ডিঅক্সি শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন ছাড়া। যদি অক্সিজেন ছাড়া হয়, কয়টা অক্সিজেন ছাড়া? এখানে একটি অক্সিজেন কম থাকবে। এই কারণে ডিঅক্সিরাইবোজে অক্সিজেন সংখ্যা থাকবে হচ্ছে 4টি। খেয়াল করো, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম থাকবে, আর কিছুই না। এই অক্সিজেন একটা কম বেশির উপর ভিত্তি করে দুইটা সুগারের দুইটা ভ্যারিয়েশন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দ্বিতীয় যে উপাদানটা এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারক। এই নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারক আবার দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? এদের যে রিং স্ট্রাকচার তার উপর ভিত্তি করে। আমরা যদি চলে আসি যে নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারক কয় প্রকার, এরা হচ্ছে আবার দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে পিউরিন বেজ। কিসের উপর ভিত্তি করে এই দুইটা প্রকার ভেদ হলো সেটা আমি বলছি। এটা হচ্ছে পিউরিন বেজ আর এটা হচ্ছে পাইরিমিডিন বেজ। এটা হচ্ছে পিউরিন বেজ, এটা হচ্ছে পাইরিমিডিন বেজ। পিউরিন এবং পাইরিমিডিন এই যে নাইট্রোজেনাস বেজ, এটা দুইটা প্রকারভেদ হলো কিসের উপর ভিত্তি করে? দুইটা প্রকারভেদ হলো এদের রিং স্ট্রাকচারের উপর ভিত্তি করে। এদের গঠনের মধ্যে যদি 2টি রিং থাকে তাহলে এইটা পিউরিন বেজ হবে, আর যদি একটি রিং থাকে তাহলে সেটাকে বলবো আমরা পাইরিমিডিন বেজ। একটু খেয়াল করো যে স্ট্রাকচারের মধ্যে যদি বেজটা রিংটা 2টি থাকে, এটা হচ্ছে একটি রিং, এর সাথে যদি আর একটা রিং থাকে এর স্ট্রাকচারে, এরকম যদি হয় তাহলে এই ধরনের নাইট্রোজেনাস বেসকে আমরা বলবো পিউরিন বেস। আর যদি গঠনের মধ্যে রিং স্ট্রাকচার একটি থাকে, অনলি ওয়ান, তাহলে এই ধরনের নাইট্রোজেনাস বেসকে আমরা বলবো পাইরিমিডিন বেস। পিউরিন বেস এবং পাইরিমিডিন বেসের মধ্যে 3টি করে উপাদান রয়েছে। পিউরিন বেস রয়েছে 2টি, এক হচ্ছে অ্যাডেনিন, যেটাকে আমরা সংক্ষেপে এ দিয়ে লিখি, সেকেন্ড ওয়ান হচ্ছে গুয়ানিন, যেটাকে আমরা সংক্ষেপে জি দিয়ে লিখি। আর পাইরিমিডিন বেস রয়েছে 3টি,
এক নম্বর হচ্ছে থাইমিন, এটাকে আমরা টি দিয়ে লিখি। সেকেন্ড ওয়ান হচ্ছে সাইটোসিন, যেটাকে আমরা সি দিয়ে লিখি। এবং লাস্ট ওয়ান হচ্ছে ইউরাসিল, যেটাকে আমরা ইউ দিয়ে লিখি। এখন খেয়াল করো, এই যে দুইটি উপাদান, একটা পিউরিন বেস, একটা হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন পাইরিমিডিন বেস কোথা থেকে আসলো? এটা হচ্ছে নাইট্রোজেন বেজের দুইটা প্রকারভেদ। যদি 2 রিং বিশিষ্ট স্ট্রাকচার হয় তাহলে এটাকে আমরা বলছি পিউরিন বেস। যদি 1 রিং বিশিষ্ট স্ট্রাকচার হয় এটাকে আমরা বলছি পাইরিমিডিন বেস। এখন 2 রিং বিশিষ্ট পিউরিন বেস রয়েছে দুইটি, এক হচ্ছে অ্যাডিনিন, দুই হচ্ছে গুয়ানিন। তাহলে অ্যাডিনিন এবং গুয়ানিন এক্স্যাক্টলি কি? অ্যাডিনিন এবং গুয়ানিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেনাস বেস যার মধ্যে দুইটি রিং স্ট্রাকচার রয়েছে। ওকে, অ্যাডিনিন এবং গুয়ানিন, এটা যদি আমরা ক্লিয়ার হই, এরপরে চলে আসি আমরা পাইরিমিডিনে। তাহলে পাইরিমিডিন কোন ধরনের নাইট্রোজেনাস বেস? যার গঠনে একটি মাত্র রিং স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এখন এই পাইরিমিডিনের নাইট্রোজেন বেস হচ্ছে তিনটি। এক হচ্ছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এখান থেকে অ্যাডমিশনে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি পিউরিন বেস, নিম্নের কোনটি পাইরিমিডিন বেস। ঠিক আছে, আবার এই প্রশ্নগুলো একটু ডিফারেন্স হইতে আসতে পারে। কীরকম? যে মনে করো এখানে তিনটি এ বি সি ডি তিনটে উপাদান দিলে হচ্ছে পাইরিমিডিন থেকে। প্রশ্ন করলো কি নিম্নের কোনটি পাইরিমিডিন বেস নয়? অপশন দিল থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল। প্রশ্ন কি যে নিম্নের কোনটি পাইরিমিডিন বেস নয়? তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই পিউরিন বেস থেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যান্সার। আবার এই প্রশ্নটার অপশন কীরকম হতে পারে যে নিম্নের কোনটি পিউরিন বেস? একই রকম 1 2 3 4টা অপশন দিল, নিম্নের কোনটি পিউরিন বেস। ওকে, তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে কোনগুলো হচ্ছে পিউরিন বেস আর কোনগুলো হচ্ছে পাইরিমিডিন বেস। ওকে, এইটুকু মনে রাখতে পারলে আশা করি অ্যাডমিশন টেস্টে এই পোর্শন থেকে যে কোশ্চেন হবে তুমি ধরতে পারবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে নিউক্লিক অ্যাসিডের তৃতীয় যে উপাদান সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই। ফসফরিক অ্যাসিড সিম্পল আমাদের নর্মাল যে ফসফরিক অ্যাসিডটা আমরা চিনি সেইটাই। এর যে রাসায়নিক সংকেত H3PO4। ওকে, এই তিনটে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রধান গাঠনিক উপাদান বা বলতে পারো যে মৌলিক উপাদান। আচ্ছা, এটা গেল নিউক্লিক অ্যাসিড নিয়ে প্রাথমিক আলোচনা, নিউক্লিক অ্যাসিডের যে হিস্ট্রি। এখন নিউক্লিক অ্যাসিড আমাদের আসলে পড়ার কারণ কি? নিউক্লিক অ্যাসিডে পড়ার যে কারণ তা হচ্ছে আমরা ডিএনএ এবং আরএনএ নিয়ে পড়ব। ডিএনএ এবং আরএনএ তৈরি হওয়ার আগে এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে এর কি বলে মূল উৎস, যেখান থেকে আমরা ডিএনএ আরএনএটা পেলাম। এখন ডিএনএ আরএনএ কিসের উপর ভিত্তি করে হচ্ছে এক্স্যাক্টলি? দেখো, এই যে সুগার আমরা দুটো প্রকারভেদ পেয়েছি, একটা হচ্ছে রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার যদি নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলছি ডিএনএ। আর যদি রাইবোজ সুগার নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলছি আরএনএ। আমরা একটু ক্লিয়ার করি, যদি নিউক্লিক অ্যাসিডের যে গাঠনিক উপাদান, এই উপাদানের মধ্যে সুগারের ক্ষেত্রে দুইটা প্রকারভেদ, নাম্বার 1 হচ্ছে রাইবোজ, নাম্বার 2 হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই তিনটি উপাদান সেম থাকবে, শুধুমাত্র এই সুগারের প্রকারভেদের মধ্যে যদি রাইবোজ সুগার থাকে। বিষয় হচ্ছে রাইবোজ সুগার থাকলে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে না, আবার ডিঅক্সিরাইবোজ সুগার থাকলে রাইবোজ সুগার থাকবে না। ক্লিয়ার? তাহলে যদি সুগারের মধ্যে রাইবোজ সুগার থাকে, তাহলে আমরা সেই নিউক্লিক অ্যাসিডকে বলবো আরএনএ। আর যদি সুগারের মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে তাহলে সেই নিউক্লিক অ্যাসিডকে আমরা বলবো ডিএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএর যে উৎপত্তি কোথা থেকে হলো সেটা আমি আশা করি বোঝাতে পেরেছি। এটা ছিল নিউক্লিক অ্যাসিডের প্রাইমারি আলোচনা। আমরা নিউক্লিক অ্যাসিড এবং এর প্রকারভেদ নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আরও জানবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।